40+ নিয়ে গুচ্ছে চান্স পাওয়া সম্ভব। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, 40+ নিয়ে গুচ্ছে চান্স পাওয়া সম্ভব। কিভাবে সম্ভব সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। জিএসটি কম স্কোরেও চান্স হবে, এটি তুমি হচ্ছে মনে প্রাণে বিশ্বাস করো, এটা জেনে নাও, মেনে নাও যে কম স্কোরেও চান্স হবে। কিভাবে চান্স হবে সেটি বলতেছি এখন। ভর্তি স্কোরের উপর চান্স হয়, আর একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় চয়েসের উপরে, অর্থাৎ তুমি যে ভর্তি পরীক্ষার যে নাম্বারটা পেয়েছো সেটার উপর তোমার চান্স হয়, আর একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় চয়েসের উপর। এখন আমি হচ্ছে গত বছর অনেক স্টুডেন্ট আমাকে নক দিয়েছে যে ভাইয়া আমার হচ্ছে এক ফ্রেন্ড দূরের পজিশন থেকে সাবজেক্ট পেয়েছে, আমার ওর আগে পজিশন, আমি সাবজেক্ট পেলাম না কেন। তো এইটা নির্ভর করে তোমার হচ্ছে বিশ্ববিদ্যালয় চয়েসের উপর এবং সাবজেক্টের উপর। তুমি হচ্ছে কিভাবে চয়েস দিবে, কিভাবে বিশ্ববিদ্যালয় চয়েস দিবে, কিভাবে সাবজেক্ট চয়েস দিবে সেটির উপর ডিপেন্ড করে কিন্তু তোমার চান্স হবে। তো তুমি যদি হচ্ছে সাজিয়ে দিতে পারো বা হচ্ছে সিস্টেমেটিক্যালি দিতে পারো, তাহলে তুমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট পেয়ে যাবে। এখন হচ্ছে আর একটা কথা ভাইয়া, জিপিএ এর উপরে মার্ক আছে, এটা হচ্ছে অবাক করা কথা যে গুচ্ছেও জিপিএ এর উপর মার্ক আছে, কোন কোন বিশ্ববিদ্যালয় আছে সেটি এখন তোমাকে জানিয়ে দিব। জিপিএ এর উপরে 10 মার্ক আছে কোথায় কোথায় ভাইয়া, একটা আছে মাওলানা বিজ্ঞান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর একটা আছে পাবনা ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে হচ্ছে জিপিএ এর উপর 10 মার্ক আছে। জিপিএ এর উপরে 20 মার্ক আছে কোন কোন বিশ্ববিদ্যালয় ভাইয়া, এটা হচ্ছে আইইউতে, ইসলামী ইউনিভার্সিটিতে জিপিএ এর উপর 20 মার্ক আছে। জিপিএ এর উপর 30 মার্ক আছে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে, জিপিএ এর উপর কত মার্ক আছে, 30 মার্ক আছে। জিপিএ এর উপরে 50 মার্ক আছে কোন বিশ্ববিদ্যালয় ভাই, এটা হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জিপিএ এর উপরে 100 মার্ক আছে, এটা কোন বিশ্ববিদ্যালয় ভাইয়া, এটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখন দেখো যে তুমি সাপোজ মনে করো যে ভর্তি পরীক্ষায় 40 পেয়েছো, ঠিক আছে, এখন তোমার হচ্ছে জিপিএ 8.00, ঠিক আছে, তোমার জিপিএ কত, 8.00, দুইটা মিলে। এখন তুমি এখানে 8.00 থেকে তোমার মার্ক আসতেছে 80, আর উপরে যে তুমি হচ্ছে ভর্তি পরীক্ষা দিয়েছো সেই ভর্তি পরীক্ষায় 40, তাহলে তো তোমার টোটাল কত আসতেছে, টোটাল 120। এই 120 মার্কের যদি তুমি হচ্ছে একটু সিস্টেমেটিক্যালি যদি সাবজেক্ট চয়েস দাও এবং বিশ্ববিদ্যালয় চয়েস দাও, তাহলে কি তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারবে। আবার কারো দেখা যায় যে জিপিএ আছে 9.00, আবার কারো আছে 9.50, কারো 8.50, কারো আবার হচ্ছে 10.00। তো এই যে তোমার হচ্ছে জিপিএ আছে, এই জিপিএ এর উপর মার্ক দেখে হচ্ছে তুমি যদি বিশ্ববিদ্যালয় চয়েস দাও, অর্থাৎ যেই বিশ্ববিদ্যালয়ে জিপিএ এর উপর মার্ক আছে সেগুলো যদি তুমি চয়েস দাও, তাহলে শেষ পর্যন্ত হলেও একটা তুমি সাবজেক্ট পাবে। তো আমি বারংবার তোমাদের একটা কথা বলি, যখন তুমি বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট চয়েস দিবে তখন সেটি অবশ্যই সিস্টেমেটিক্যালি দিবে, যেন পরবর্তীতে তুমি শেষ পর্যন্ত হলেও একটা সাবজেক্ট পাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর আপডেট পেতে তুমি আমাদের পেজটি ফলো দিয়ে রাখো। এর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমাদের ফেসবুক পেজের নাম বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন ইওর মেন্টর, এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম এইচএসসি টু অ্যাডমিশন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের স্বপ্ন পূরণের সারথি হয়ে থাকতে চাই।